প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। তিনি সহ গতকাল শপথ নেয়া 50 সদস্যের মন্ত্রিসভার এই শ্রদ্ধা জ্ঞাপনের পূর্ব পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। সাজেদা সুইটি, আপনি তো সেখানে আছেন, সেখানে আসলেই পূর্ব প্রস্তুতিটা কেমন দেখছেন আমাদের একটু বিস্তারিত জানাবেন। তানিয়া, দায়িত্ব নেওয়ার পর একদম প্রথম দিনটি খুবই ব্যস্ততায় কাটাবেন বলে আমরা সূচি পেয়েছি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ এখানেই দায়িত্বের প্রথম দিন তিনি কাজ শুরু করবেন। জাতির যে বীর সন্তান, আমাদের স্বাধীন বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন, নিজেকে উৎসর্গ করেছেন, সেই স্বাধীন সন্তানদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে সাভার স্মৃতিসৌধে তিনি ঠিক 11টায় ফুলেল শ্রদ্ধা জানানোর কথা আমাদেরকে জানানো হয়েছে। তিনি এবং তার যে মন্ত্রিপরিষদের সদস্যরা, মোট 50 জনের মন্ত্রিপরিষদ গতকাল শপথ নিয়েছে। তারা আজ এখানে তাদের কর্মদিবস শুরু করবেন এই জাতির বীর সন্তানদের উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে। আমরা এখানে সাভারে দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই একজন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যরা যেহেতু আসবেন, এখানে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে এবং বেশ পরিপাটিও করা হয়েছে, যেটা সচরাচর আমরা সেটাই দেখে থাকি। এরপরে প্রধানমন্ত্রী এখান থেকে চলে যাবেন শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। একই সঙ্গে তারা তার মা বাবা, সুতরাং সেই দম্পতির সন্তান হিসেবে গতকাল রাতেও তিনি সপরিবারে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন। আজ আনুষ্ঠানিকভাবে তিনি একজন সরকার প্রধান হিসেবে সেই শ্রদ্ধা জানাতে যাবেন। তারপর তিনি দুপুরে খাবার দাবার শেষে তিনি যাবেন সচিবালয়ে, সেখানে তার কর্মদিবস শুরু হবে। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তার মত বিনিময় হবে। মন্ত্রিপরিষদের প্রথম সভাটিও আজ হবে। সেসব দিক দিয়ে তার আসলে ব্যস্ত সূচি আমরা পেয়েছি। গতকাল পর্যন্ত আমাদের দর্শকরা নিশ্চয়ই জেনেছেন যে মন্ত্রিপরিষদের সদস্যরা কারা কারা এবং কে কোন দপ্তর পাচ্ছেন, সেগুলো তাদের জানা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে মন্ত্রিপরিষদের সদস্যরা আসতে শুরু করেছেন এবং এখানে প্রস্তুতি হিসেবে জোরদার আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান 10টায় তার বাসভবন থেকে বের হয়ে এখানে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করার কথা এবং ঠিক 11টায় তার এখানে ফুলেল শ্রদ্ধা জানানোর কথা। আমরা দেখতে পেয়েছি যে এবারের যে মন্ত্রিপরিষদ, সেটিতে নবীন, প্রবীণ, অভিজ্ঞ এবং নতুনদের সমারোহ আছে। বৈচিত্র্য রাখার চেষ্টা করা হয়েছে এবং যেই মন্ত্রণালয়ের জন্য যাকে যোগ্য বা ক্লিন ইমেজের বলে তারা জেনেছেন, অতীত রেকর্ড বা সবকিছু গ্রহণযোগ্যতা সব বিবেচনা করে, কিংবা যার কাছ থেকে সম্ভাবনা বেশি আছে মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ভালো করবেন, এ ধরনের সম্ভাবনাগুলোকে প্রাধান্য দিয়ে দায়িত্বগুলো বন্টন করা হচ্ছে। দল থেকে এ ধরনেরই সিদ্ধান্ত আগে থেকে ছিল যে বিএনপি সরকার গঠন করছে 20 বছর পর রাষ্ট্র ক্ষমতায়, তারা কোনো রকমের জনগণের জন্য কোনো ভোগান্তি যেন কোথাও না থাকে, সেই ব্যাপারটাকে প্রাধান্য দিয়ে মন্ত্রণালয়গুলো সাজানো হবে। দায়িত্ব তাদেরকেই দেওয়া হবে যারা 17 বছরে যে ভুল অনিয়মগুলো দেখা গেছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, সেগুলো তারা অপসারণ করতে পারবেন এবং সুন্দরভাবে সেগুলো ঢেলে সাজাতে পারবেন। সেই কর্মদক্ষতাগুলোকে প্রাধান্য দিয়ে এই মন্ত্রী পরিষদের দায়িত্বগুলো বন্টন করা হবে, এ ধরনের আগেই বলা হয়েছিল। এখন যারা সভায় সদস্য হলেন, তারা কে কিভাবে দায়িত্ব পালন করবেন তার উপরে আসলে নির্ভর করবে যে কে সরকারের প্রতি মানুষের গ্রহণযোগ্যতাটা কতটুকু বাড়ে, কতটুকু আরও বহাল থাকে, অটুট থাকে, সেটা তাদের উপরে অনেকখানি নির্ভর করবে। মন্ত্রণালয় কেন্দ্রিক বা যে কাজগুলো সারা দেশব্যাপী হয়ে থাকে, সেগুলোর ভালো মন্দের উপরে সরকারের ইমেজ সবচেয়ে বেশি নির্ভর করে থাকে, যে তারা কিভাবে কাজ করছে বা জনসেবার জন্য বা জনভোগান্তি নিরসনের জন্য তাদের যে আন্তরিক প্রচেষ্টাগুলো, সেগুলো কিন্তু মানুষ অনেক বেশি গণ্য করে। সেই প্রচেষ্টাটা খুব দ্রুত থেকেই শুরু করতে হবে, কোনো বিলম্ব করা যাবে না। সময় হাতে খুব বেশি যে থাকে তা না, প্রতিদিনই অনেক কর্মদিবসের অনেক কাজের মধ্যেই তারা তাদের কাজগুলো যেন সেরে নিতে পারেন, সেই চেষ্টার অংশ হিসেবে এই প্রথম দিনের এই কর্মব্যস্ততাটা দিয়ে তাদের এই নতুন পথ চলা শুরু এবং 20 বছর পর রাষ্ট্র ক্ষমতায় এসে তারা যেন জনগণকে স্বস্তি দিতে পারেন, সেই প্রচেষ্টা তাদের আছে। শুধু নিজেদের মধ্যে না, তারা সরকার বলতে বিরোধী দলগুলোকেও তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, মনে করছেন এবং সেভাবেই তারা বলছেন যে বিরোধী দল এবং সব পক্ষকে সঙ্গে নিয়ে দেশের জন্য যতটুকু দেশের স্বার্থে করা উচিত, সবাইকে ঐক্যবদ্ধ থেকে তারা সরকার পরিচালনা করতে চান। সেই প্রত্যাশা আছে সবার কাছ থেকে, সেই সহযোগিতাও প্রধানমন্ত্রী তারেক রহমান আগেই চেয়ে রেখেছেন এবং সেটি বহাল আছে। তানিয়া, এই হলো এখানকার পরিস্থিতি। যখনই ফুলেল শ্রদ্ধা তারা জানাবেন, ঠিক 11টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে আয়োজনটি। আমরা অবশ্যই সরাসরি দেখানোর চেষ্টা করবো আমাদের দর্শকদেরকে।